নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা সৃষ্টির পথে, সৃষ্টির সনদে, সৃষ্টির সহায়কদের মানুষের সংরক্ষিত হাদিসের শূন্যস্থান ইমাম মাহদীর শূন্যস্থান পূর্ণ করবেন, নাকি আসমানি বাণী পবিত্র কোরআনের মানব জাতির পক্ষে শুহাদা আলান নাসের মানব জাতির ইমামের শূন্যস্থান পূর্ণ করবেন? জগৎবাসীর নিকট আমরার প্রশ্ন। বন্ধুগণ, হাদিসের ইমাম মাহদীর শূন্যস্থান পূর্ণ করলেন আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, ওয়া তানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুমের তাওহীদবাদ, জিন আজাদিলের এক অদ্বিতীয় আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা হইয়া যায়। পক্ষান্তরে পবিত্র কোরআনের শূন্যস্থান পূর্ণ করলে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, পূর্ণরূপে আমি আমার তৌহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব। বনি আদম জাতির তাওহিদের আলো প্রকাশ করা হলো, মানবের নিজ অংশের তাওহিদবাদের ভুল সংশোধন করা হলো। ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহিদবাদ পালন, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহিদবাদ পালন, আল্লাহ হতে সত্তা কুদরত প্রকৃতি ও নিদর্শনে তাওহিদবাদ পালন ও পবিত্র কোরআনে সাদ্দাহুল ইসলাম কায়েম করা হইবে। বুঝেন নাই? সর্বকালের তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা মানব জাতির পক্ষের ইমাম শুহাদা আলান নাস তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহিস সাল্লামের প্রকৃতির সনদ পবিত্র কোরআন সম্মত আবির্ভাব হইবে। বন্ধুগণ, তাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের 1000 জন উম্মতের মাঝে 999 জন উম্মত জাহান্নামবাসী হইবে না। বুঝেন নাই? মানবের তাওহীদের ভুল সংশোধন হইবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পক্ষে থাকবেন নাকি হাদিসের পক্ষে থাকবেন? কোন পক্ষে থাকবেন? বিশ্ববাসী যেন বিচার করেন। বন্ধুগণ, হাদিসের মাহদী মুসলিম জাতির যুদ্ধের নেতা, আর পবিত্র কোরআনের শুহাদা আলান নাস মানব জাতির নেতা। শেষ রোজ হাসরের শেষ বিচারের দিবসে মানব জাতির নেতা। বুঝেন নাই? হাদিসের মাহদী মানুষের মনোনীত হইবে। পক্ষান্তরে পবিত্র কোরআনে মানব জাতির নেতা, আল্লাহ হতে শাসনের প্রতীকেই উদয় পূর্ণরূপে আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত। বুঝেন নাই? বন্ধুগণ, হাদিসের মাহদী মুসলিম জাতির নেতা। পক্ষান্তরে পবিত্র কোরআনে আল্লাহর মনোনীত যিনি, তিনি সর্বকালের আল্লাহ হতে হেদায়েতপ্রাপ্তগণের মানব জাতির নেতা। সর্বকালের মানব জাতির নেতা, তাই তিনি উদয় পূর্ণরূপেই সর্বকালের জন্যই মনোনীত তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা। বন্ধুগণ, মানুষের জন্য পবিত্র কোরআন নাজিল, মানব জাতি হাদিস মানবেন নাকি পবিত্র কোরআন মানবেন? যে কোরআনেই হবে শেষ বিচার,
যে কোরআনেই হবে শেষ বিচার। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা বর্তমান বাস্তব নির্দিষ্ট হাক্কা, তাই আল্লাহর বাণী প্রমাণ করবেন নাকি হাদিস প্রমাণ করবেন? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বিশ্ববাসীর মানা আর না মানা জানা বোঝার বিষয় নয়। যে যতই চেতাচেতি করেন না কেন, আমরা পবিত্র কোরআনের পক্ষে। বন্ধুগণ, তাই মুসলিম জাতি হাদিস মানবেন নাকি পবিত্র কোরআন মানবেন? কোনটা মানবেন? আর যদি না মানেন, পবিত্র কোরআন যদি না মানেন, আমাদের কোনো আপত্তি বা আক্রোশ নাই। যার যেমন কর্ম তেমন ফল, যা যা আম বিমা কানু ইয়ামালুম। বন্ধুগণ, অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের দলিল সম্প্রচার করে না। পবিত্র কোরআন কি বলে এটা জানতেও চায় না। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস 1000 জন উম্মতের মাঝে 999 জন জাহান্নামী। তাই 999 জন উম্মত পবিত্র কোরআনের মূল্যায়ন করে না। বুঝেন নাই? যারা জাহান্নামী তারা পবিত্র কোরআন বুঝতেও চাইবে না, বুঝবেও না। তাই তাওহীদের ভুল পথে হাদিসের মাহদি লইয়া এ জাতি ব্যস্ত। বন্ধুগণ, এই অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জাতি। যেমনি ইহুদি জাতীয় ফেরাউন তার জাতি ছিল। এই জাতি আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের ধারেও নেই। ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদের ধারেও নেই। বন্ধুগণ, অবাধ্যকারী ও তানহাউনা আনিল মুনকারি জাতি পবিত্র কোরআনের গুণ লইয়া মত্ত। কোন বাণীর কি গুণ আছে সেই গুণের তল্লাশি। যেহেতু দুনিয়া চলার জন্য জীবন বিধানের গুণের প্রয়োজন। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন আওয়ালের সমাধান, আখেরি সমাধান, জাহেরি সমাধান, বাতিনি সমাধান, সর্বকালের সমাধান। আর অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি, অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি দুনিয়ার বিধান, সৃষ্টির বিধান, জীবন বিধান, জন্ম মৃত্যু পর্যন্তই সমাধানে সমাপ্তি করল। বুঝেন নাই? বনি আদম জাতির তাওহীদের ভুল সমাধানে লিপ্ত হইল। বনি আদম জাতির তাওহীদের ভুল সমাধানে লিপ্ত হইল। মানবের নিজ অংশের ভুল হইয়া গেল। বুঝেন নাই? তাই দাবিদার উম্মতগণের মাঝে 1000 জন উম্মতের মাঝে 999 জন উম্মত জাহান্নামী হইল। তবে সৃষ্টির বিধানে, জীবন বিধানে, জন্ম মৃত্যু বিধানে দুনিয়া পেল। আর দুনিয়ার জন্য সারে দুনিয়ায় মাদ্রাসা মক্তব প্রভৃতির দ্বারস্থ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি হইল। বুঝেন নাই? বন্ধুগণ, শেষ বিচারের দিবসে সর্বকালের মানব জাতির তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহতে শাসনেই প্রতীকেই মনোনীত দুনিয়াবাসী যদি বুঝতে পারে, তখন মানব জাতির পক্ষে সোহাদালান নাচকে আদবহীনভাবে উক্তি কাছে আসা আর থাকবে না। কেননা তাওহীদের মোকাবেলায় সর্বযুগের মানবের বাকশক্তি লুপ হইবে। কোনো উজুর আপত্তি গ্রহণযোগ্য হবে না। কোনো মানুষের সুপারিশ গ্রহণযোগ্যতায় বিবেচিত হইবে না। কেননা যে অংশের মাধ্যমে সুপারিশ করা হইবে সেই অংশই বাতিল তাওহীদবাদীর অংশ, মুখের ফুৎকারে তাওহীদবাদীর অংশ।
যে তাওহীদবাদীতে আল্লাহর আলো নিভিয়ে দেওয়া হয়। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদীদের ইমাম মাহদীর সম্প্রচারে অধিকাংশই বক্তব্যগুলোর শিরোনামে আলাইহি ওয়াসাল্লাম নেই, লেখা নেই, বলা নেই। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর সনদে পবিত্র কোরআনে বাতিলকৃত জিনা তাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা কুল্লা তামুন্না আলাইহি ইসলাম আকুমের তাওহীদবাদীদের ইমাম মাহদীর সম্প্রচারে অধিকাংশ বক্তব্যগুলোর শিরোনামে আলাইহি ওয়াসাল্লাম বলা নেই, লেখা নেই। বন্ধুগণ, হাদিসে 1000 জনের মাঝে 999 জন জাহান্নামী উল্লেখ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীদের ইমাম মাহদীর সম্প্রচারে আলাইহিস সালামের ব্যবহার করে না। মুনকারী তাওহীদবাদীর সৃষ্টি অনুসারী তাওহীদবাদীর ইমাম মাহদীর হয়তো আলাইহিস সালামের সনদ নেই, তাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সনদের জ্ঞানগর্বে অহংবশতে শুধু ইমাম মাহদীকে জৈনিক সম্প্রচারে যুদ্ধের নেতা হিসেবে তাচ্ছিল্য করেছে। তাই তাদের ইমাম মাহদী আলাইহিস সালাম নয়, আর আলাইহিস সালাম না হলে আল্লাহ হতে মনোনীত নয়, আর আলাইহিস সালাম না হলে আল্লাহ হতে মনোনীত নয়। বন্ধুগণ, নবীর দরজা বন্ধ, তাই যিনি সর্বকালের আল্লাহর হেদায়েতপ্রাপ্তগণের নেতা হইবেন তার ঐশ্বরিকগতভাবে প্রকৃতিগতভাবে আলাইহিস সালামের সনদের প্রয়োজন। বন্ধুগণ, খাতামুন নাবিয়িনের জন্য ঐশী সনদের প্রয়োজন। নবীদের জামানা থাকলে সনদের প্রয়োজন ছিল না। বন্ধুগণ, যিনি আলাইহিস সালাম নয়, কেউ যদি তাকে আলাইহিস সালাম বলে সম্বোধন করে, যে সম্বোধন করলো সে সর্বকুল হারালো, আর যাকে আলাইহিস সালাম সম্বোধন করা হলো উক্ত ব্যক্তি শয়তানের মাহদী হইল। বন্ধুগণ, নবীর দরজা বন্ধ না হলে খোলা থাকলে আলাইহিস সালাম বলা যেত। যেহেতু নবীর দরজা বন্ধ, তখন যে কেউ আলাইহিস সালামের দাবি করিলে ঐশ্বরিকগত প্রকৃতিগত পবিত্র কোরআন সম্মত দলিলেই সনদের প্রয়োজন হইয়া পড়ল, সনদের প্রয়োজন হয়ে গেল। তাই হে মুসলিম জাতি, সাবধান! সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহিস সালামের সনদ আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।